গতকাল রিপোর্ট বের করেছে ইসরায়েল মন্ত্রী, পড়েছেন রিপোর্টটা? পড়েছেন রিপোর্টটা? পড়েন তা পড়বেন কেন? এই ইরান বলেছে 500 বিলিয়ন ডলার সহায়তা করার প্রস্তাব দিয়েছে, তোরা ইসরায়েলে হামলা কর, টাকা আমরা দিব। গত অক্টোবরের ঘটনা, এই অক্টোবর না, গত অক্টোবরে হামলা করে দিল। অবস্থাটা কি দাঁড়ালো আবার? যাদের অস্ত্র নাই, কিছু নাই, হামলা এই যে জ্বলতে থাকলো, প্রায় 50,000 ফিলিস্তিনি মুসলিম মা বোনকে হত্যা করেছে। এই যে সিহার দেখবেন কি করে আপনি, এদের মধ্যে প্রায় 30,000 শুধু শিশু, মা জন্ম দিচ্ছে বাচ্চা ফিলিস্তিন স্বাধীন করার জন্য। যত মরল একবারে, এত অল্প টাইমে এত মানুষ কখনো ফিলিস্তিনে মরেনি। আপনি ভাবতে পারেন? মুখোশ উন্মোচন করে দিল, হামাসের বিরুদ্ধে মিছিল করলো না গাজায়? দেখছেন এটা? কেন মিছিল করলো? হামাস বেরিয়ে যাও, যুদ্ধ বন্ধ করো, তাদের স্লোগান ছিল। কেন? হামাস গাজার যদি এতই ভাই হয় তাহলে মিছিল করলে তারা ও এখন বলবেন যে মিছিল ইসরায়েল করেছে, তাই না? তাহলে বলবেন, আপনার বলবেন যা আসে না। সারা বছর ফিলিস্তিনের জন্য দোয়া করি, সারা বছর কুনুতে নাজেলা পড়ি। মনে হয় আহলে হাদিসদের মধ্যে কুনুতে নাজেলা আমি বেশি পড়ি, জুমাতে বেশি পড়ি, মোহাম্মদপুর মসজিদে পড়ি, এবং যত বড় বড় সম্মেলন হয় হাজার হাজার মানুষকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে আমি কুনুতে নাজেলা পড়ি। আমাকে সবচেয়ে বেশি গালি দেওয়া হচ্ছে, তাই না? আহলে হাদিসরা কুনুতে নাজেলা পড়ে ফিলিস্তিন মুক্তির জন্য, এবং মুক্ত হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা ইতিহাস, যখন সিরিয়া বিজয় হতে যাচ্ছে, কত সুন্দর চুক্তি দেখেন। ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো, তারপরে হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করলো, ইরান যুদ্ধ বন্ধ করলো, করে সিরিয়া দখলের জন্য ঘুরাই নিল ওদিকে। কারণ সিরিয়া হাতে চলে যাচ্ছে কাদের? সুন্নিদের। এরপরে টিকতে পারেনি, এখনো হামলা করছে। ইরান এখনো হামলা করছে সিরিয়ার উপরে। অনেক আগে বলেছিলাম, বাংলাদেশের অধিকাংশই দাবি করে মুসলিম, কিন্তু এরা অধিকাংশই শিয়া। শিয়া শাসক দ্বারা শাসিত হয়েছে তারা। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুফতি আব্দুলজি, নবাব সিরাজউদ্দৌলা, আরো যত শাসক, টিপু সুলতান, এরা সবাই কি ছিল? শিয়া। আমাদের অন্তর সেই শিয়া বীজ আছে এখনো, আর ওই কারণে ইরানকে আমরা ইসলামী সরকার বলি। অথচ ইরান এক আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি 3 খলিফাকে তারা কাফের বলে। বর্তমান রাফেজি শিয়া, এই খোমেনি এ তৈরি করেছে শিয়া, বাশার হলো নুসাইরিয়া। আমি শিয়াদের উপরে বক্তব্য দিয়েছি আগে, আপনারা শুনে নেবেন, একবারে পরিষ্কার। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ আজ থেকে 60 বছর আগে ফতোয়া দিয়েছে যে ইরানের শিয়ারা কাফের। তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মনে করে। আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনকে এই শয়তানগুলো বিকৃত করে আমাদের কাছে আছে 30 পারা, ওরা করেছে 90 পারা। আমাদের কোরআনের আয়াত 6236টা, আর তাদের কোরআনের আয়াত প্রায় 18,000, 318। খেয়াল করেছেন? ওদের কোরআন কয় পারা? 90 পারা। তারা ইরানে বহু গির্জা, খ্রিস্টানদের ইহুদিদের গির্জা আছে, ইরানে তেহরানে কোন জায়গাতে একটা সুন্নিদের মসজিদ পাবেন না, আপনি কোথাও পাবেন না। এই ইরান সৌদি আরবে হামলা করে, ওদের টার্গেট আমরা মক্কা এবং মদিনাকে দখল করব, এবং আয়েশাকে কবর থেকে উঠে আমরা জেনার শাস্তি কার্যকর করব। যদি ইরানের প্রতি সামান্য দুর্বল থাকে, আপনি কাফের, আপনি মুসলিম না, আপনি কাফের। মা আয়েশাকে যারা গালি দেয় তাদেরকে আপনি ভালোবাসেন মানে? এই হুতি বিদ্রোহীরা মা আয়েশাকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, আর তাদের সাথে যদি হামাস আতাক করে, আকীদাগত সম্পর্ক, হামাসের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যেন তোমরা বুঝবেন, এইগুলো আপনারা একদিন না বুঝলেও 10 বছর পরে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করি মানুষের অন্তর আল্লাহ খুলে দিবেন ইনশাআল্লাহ। অন্তর থেকে দোয়া করবেন,
আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আল্লাহ যেন এই অপবিত্র ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেন, সারা পৃথিবীতে কোথাও যেন ঠাঁই না পাতা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ, তুমি তাদেরকে গুনে গুনে রাখো, তাদেরকে তুমি একসঙ্গে ধ্বংস করে দিও, তুমি তাদের একজনকে পৃথিবীতে ছেড়ে দিও না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া কবুল হয়েছিল, আমরাও দোয়া করছি কবুল হবে ইনশাআল্লাহ একদিন। ফিলিস্তিন আমাদের আছে, থাকবে আমাদেরই, ওখান থেকে বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। সিরিয়া যেভাবে বিজিত হয়েছে, ফিলিস্তিনও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এবং এই শিয়া মারদুদ গুলোকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। কত বেয়াদবের বেয়াদব। ইরান বলছে যদি পারমাণবিক পরিকল্পনা যদি বন্ধ করে দেয়, আমরা আমেরিকার উপরে হামলা করব। ইসরায়েলে কিছু করতে পারছে না, একটা ক্ষেপণাস্ত্র হামলা করলো। ক্ষেপণাস্ত্র ছিল এত মানবিক, ক্ষেপণাস্ত্র ছিল এত সাধু, একটা তেলাপোকা মরেনি। এসব ধোঁকা না, সব একটা রহস্যময় রাষ্ট্র হলো এই শিয়া ইরান। কোন মুসলিম যেন ইরানের পক্ষে না থাকে। আরে আমার হারাম আইন আছে, কলবের অন্তরের জিনিস, ইমানের জিনিস, মক্কা মদিনা, তাকে মহব্বত না করে আপনি ইরানকে মহব্বত করেন, আপনি কে মুসলমান বলেছে? এটা আপনাকে বুঝতে হবে। কে কার মাধ্যমে স্বাধীন হবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন নেতা আমাদের দান করো, তার মাধ্যমে তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি ফিলিস্তিন ভাই বোনদের উপর রহমত নাযিল করো। আমি কোনতে নাজেলা পড়বো, আপনারা আমার সাথে আমিন আমিন বলবেন। আমরা পড়তেই থাকবো, বলতেই থাকবো, ইনশাআল্লাহ একদিন বিজয় হবে, ফিলিস্তিনরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের নবী রাসূলদের ভূমি সেটা আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين في المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم انهم مظلومون فانصرهم، اللهم انهم مظلومون فانصرهم، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان، اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين، اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين، اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني إليك الخير، اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين بالحق. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.